একা থাকার মাঝেও কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। একটু চা খাওয়া, একটু গল্পের বই পড়া, ঘরের টুকটাক কাজ করা, সুন্দর করে সংসারটাকে সাজানো, দিন শেষে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করা, কাজ শেষে কখন আসবে সে ঘরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। সংসার মানে চারটা দেওয়াল না, সংসারে দুঃখ আসবে, সুখ আসবে, আর দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে সংসার। সারাদিন বাসায় একা একা থাকি, একঘেয়েমে প্রতিদিন ভালো লাগে না, তাই তো আজকে মনে করলাম আলমারি থেকে সুন্দর একটা শাড়ি বের করে শাড়ি পরে আজকে সংসারের সব কাজ করব। সংসারে একা থাকি, শুধু কি সংসারের কাজ করলেই হবে? নিজেকেও তো সংসারের কাজের মধ্যেই একটু ভালো রাখতে হবে। তাই তো সুন্দর একটা শাড়ি পরে চলে আসলাম রান্নাঘরে, যে এক কাপ চা বানাই, চা খাবো, দোলনাতে বসে দোল খাবো, আর সাথে একটু গল্পের বইও পড়বো। শাড়ি পরতে কিন্তু আমি বরাবর অনেক বেশি পছন্দ করি। তাছাড়া শাড়িতেই কিন্তু নারীদের আসল সৌন্দর্য ফুটে ওঠে। তো আমার শাড়ি পরে এত বেশি ভালো লাগছিল, তার সাথে দুধ চা বানিয়ে নিলাম এক কাপ, সাথে একটা গল্পের বইও নিয়ে নিলাম। দেখবেন সারাদিন সংসারের অনেক কাজ করবেন, কাজ শেষে দিন শেষে নিজেকে একটু টাইম দিবেন, আর দেখবেন কত বেশি ভালো লাগে। তো এখানে আমি চা খাওয়া আর বই পড়ার আগে একটু সোফাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার সাজানো গোছানো সংসারটাই বেশি ভালো লাগে। সবকিছু একদম পরিপাটি থাকবে। যদিও আমি চেষ্টা করি, বাচ্চার জন্য আসলে সবসময় সম্ভব হয় না। এখানে আমি আমার শখের দোলনাতে বসে গল্পের বই পড়ছিলাম আর সাথে চা খাচ্ছিলাম। জানেন, মাঝে মাঝে কিন্তু আমারও মন খারাপ হয় যখন সংসারের কাজ করি, একা একা থাকি বাসায়, ঠিক তখন। কিন্তু যখনই একটু ভাবি যে নিজেকে একটু টাইম দেই, সংসারের কাজের বাইরেও একটু অন্য কিছু করি, তখন না মনটা ভালো হয়ে যায়, আর এরপরে আবারও লেগে পড়ি সংসারের সব কাজে। আর যখন কাজ শেষে প্রিয় মানুষটা বাসায় ফেরে, তখনই মনে হয় সারাদিনে যে এত কাজ করেছি সব কিছু সার্থক। আসলেই আমরা মেয়েরা প্রিয় মানুষটার জন্য সব কিছু করতে পারি, শুধুমাত্র প্রিয় মানুষটার ভালোবাসা অন্য নারীকে কিন্তু দিতে পারি না। যাই হোক, এখানে আমি সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে সংসারের প্রতিদিনের যে টুকটাক কাজগুলো। আগের বাসায় যে কাজগুলো করতাম, এখন আরো আমার সংসারের ডাবল কাজ হয়েছে। আগে তো খালা অনেক কাজ করে দিত আমাকে, আর ঢাকায় আসার পরে আমার নিজের সংসারের কাজ নিজেই করতে হয়। আর প্রতিদিন ফার্নিচার মুছতেই আমার অর্ধেক বেলা শেষ হয়ে যায়, আর ঢাকায় তো অনেক ধুলাবালি। তো আমার কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় আমি আসলে বুঝতেই পারি না। আসলে সংসারের এই যে কাজের মধ্যে থাকলে, বাসায় একটা ছোট বাচ্চা থাকলে 3 বেলা রান্না বান্না এগুলো করতে আসলে সময় শেষ হয়ে যায়। তারপরেও আমি একটা কথা সব সময়ই বলি, সংসারের এই কাজগুলো করার পরে যখন সংসারের সবকিছু পরিপাটি সুন্দর দেখা যায়, তখন কিন্তু সারাদিনের কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। আমি শুধু একটা জিনিসই চিন্তা করি, যেখানে একটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে নিজের কাপড় চুপড়ি সুন্দর করে গুছিয়ে রাখতো না, সেই মেয়ে বিয়ের পরে নিজের হাত দিয়ে 2 হাত দিয়ে কত সুন্দর করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখে। আল্লাহ তাআলা মেয়েদের কতই না ধৈর্য দিয়েছে, তাই না? সময়ের পরিবর্তনে আগে যেমন মা রান্না করতো, আমরা খাইতাম, আর এখন আমি রান্না করি, পরিবারের সবাই খায়। আগে আমার মা ভাবতো আমি কি রান্না করব, কি রান্না করলে আমার বাচ্চারা, আমার সন্তানরা একটু ভালো করে খাবে, আর এখন আমি নিজেই চিন্তা করি যে কি রান্না করলে আমার বাচ্চাটা একটু খেতে পারবে, আমার প্রিয় মানুষটা একটু তৃপ্তি সহকারে খাবে। মানে মেয়েদের এই যে পরিবর্তনগুলো মাঝে মাঝে ভাবি, আর মাঝে মাঝে কিন্তু খুবই অবাক হয়ে যায়, কত দ্রুত সময় চলে যায়। কয়েকদিন আগেও কিন্তু কিচ্ছু জানতাম না, আর এখন দেখেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল। আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।